হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আজকে আমি আলোচনা করব কেউ যদি মারা যায় তাহলে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ একাদশীতে কি করা যায়, যদি করা হয় তাহলে কি হয়। তাই আমরা প্রথমেই জানব পদ্মপুরাণে কি বলছে। পদ্মপুরাণে বলছে কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ যদি একাদশীর দিন উপস্থিত হয় তাহলে তা কখনোই করা উচিত নয়, কারণ একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করতে নেই। যদি সেটা করা হয় তাহলে সেটা অমঙ্গলজনক হবে। তাই ভুল করেও কখনো একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। সেটি পরের দিন করুন, দ্বাদশীতে, তাতে কোনো ক্ষতি নেই। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বলছে শুনুন। বলছে একাদশীর দিন যদি শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় তাহলে দাতা, ভোক্তা ও প্রেত এই তিনজনেরই গতি হয় নরকে। কারণ যে দান করছে আর যিনি দান গ্রহণ করছেন আবার যিনি ভোজন করছেন, এই তিনজনের গতিই হবে নরকে। তাই ভুল করেও কখনো একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করবেন না। হয়তো বা একদিন পিছিয়ে দিন, তাতে কোনো ক্ষতি নেই। কারণ যে ব্যক্তি মারা গেছে তার সদ্গতির উদ্দেশ্যে আমাদের এই কাজটি করা। যদি তার গতি নাই হয় তাহলে আমাদের এই অনুষ্ঠান করে লাভ কি? কারণ তার সদ্গতির উদ্দেশ্যে আমাদের এই শ্রাদ্ধ অনুষ্ঠান। তাই তার সদ্গতিটা যাতে সুষ্ঠুভাবে, ভালোভাবে হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। কারণ আমাদের একাদশীর দিন কখনোই অন্ন গ্রহণ করা উচিত নয়। তাই নিজেও অন্ন গ্রহণ করবেন না, অন্যকেও অন্ন গ্রহণ করাবেন না। আর যদি একাদশীর দিন অন্ন গ্রহণ করা হয় তাহলে কি হবে? সে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করবে, এর ফলে তার নরক গতি হবে। তাই বলবো, কেউ মারা গেলে কোনো মতেই, কোনো কারণেই একাদশীর দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। পরের দিন করুন দ্বাদশীতে, তাতে কোনো সমস্যা নেই। হরে কৃষ্ণ।